মানে নির্বাচনের পরে পরবর্তী প্রশ্ন হচ্ছে বোর্ড, ক্রিকেট বোর্ড। এই বোর্ড নিয়ে তো আসলে আলোচনা এখন শেষ নেই। এই বোর্ডের কিছু মানুষকে তো আপনি খুব কাছ থেকে দেখলেন, যাদেরকে বিভিন্ন নামে উপাধিতেই মানে ডাকা হচ্ছে। তার পলিটিক্যাল, অনেকে বোর্ডটাকেই পলিটিক্যাল বোর্ড বলছে, বা অনেকে, আমার প্রশ্নটা ওই জায়গাটা না। আমার প্রশ্ন হচ্ছে কি যে আপনার কি মনে হয় মানে উইদাউট গিভিং প্রপার টাইম, মানে আমাদের কারো ব্যাপারে মানে এখনই মানে সিদ্ধান্তে নেওয়াটা উড বি আ প্রিম্যাচুয়ার থিং? মানে ধরেন আজকে এই বোর্ডে আপনার ধরেন বিভিন্ন রাজনৈতিক নেতার ছেলে, রাজনৈতিক নেতার ভাই, রাজনীতি তারা এসছেন, তাদেরকে মানে তাদের ব্যাপারে আমাদের এখন অলরেডি আমরা তাদেরকে বলছি বাপের দোয়া বোর্ড, এই বিভিন্ন দোয়া টোয়া বোর্ড বলছে। এই প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে আসলে দেখার সময়টাকে আপনারা চাইবেন, এই বোর্ড চাইবে যে তারা কাজ করতে পারে কি পারে না? আমাদের ক্লাব ক্যাটাগরি থেকে 3 জন ছিল। আপনারা নিজেরাই অবজার্ভ করেছেন তাদের ক্যাপাবিলিটি কেমন হতে পারে, আপনারা দেখেছেন। তারা তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে খুব ভালো কাজ করেছে, মানে চোখে পড়ার মতো কিছু কাজ করেছে। আর নতুনদের মধ্যে আপনার 2 জন আছে বলতে পারেন। মির্জাবিন না, আমি ক্লাব ক্যাটাগরি থেকে বলছি। আসিফ রাব্বানি এবং হচ্ছে আপনার ইয়াসির ফয়সাল। ইয়াসির ফয়সাল কিন্তু আগের বোর্ডে ছিল, তো আমি যতটুকু ফিডব্যাক পেয়েছি হি ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ জব। আর আসিফ রাব্বানি ভাই আপনার ক্রিকেট সংগঠক, আপনি অবশ্যই বলতে হবে, কারণ উনি ক্রিকেট নিয়ে অনেক কাজ করে। রাজশাহীতে অনেক করে, হ্যাঁ, রাজশাহীতে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে এবং ওনার নিজস্ব ক্লাব আছে। সো এখানে উনি কোয়ালিফাই করে যায়। তো ওই নেতার ছেলে ট্যাগটা না দিয়ে ওই ব্যক্তি কেমন এটা দেখা, ওই ব্যক্তিটা সংগঠক হিসাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিনা ওইটা বিবেচনা করাটা মোর ইম্পর্টেন্ট।